প্রতিষ্ঠা হয়েছে, গরু নিয়ে যাচ্ছে আজকে। এরা বাংলায় গরু কাটা বন্ধ নিয়ে যাবে, এরা কোনো গরু কাটা হবে না। তাহলে আজকে বীরভূমে গরু কাটবে, আমাদের হিন্দুদের গরু কাটা হবে না। একটা উমাকে কাটতে দিব না, একটা উমাকে কাটতে দিব না। ভালো করে এখন সব হয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা পাশে স্ক্রিনে দেখছেন ভারতের হিন্দুত্ববাদীরা এক লোক ট্রাকে করে গরু নিয়ে যাইতেছে সন্ত্রাসীর মতো। তার ট্রাককে আটক করেছে। আটক করার পর ওই ট্রাকের ভিতরে যত গরু ছিল সেই গরু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, একটা মানুষকে দুর্বল পেয়েছে, একটা মুসলমানকে দুর্বল পেয়েছে, এক ট্রাকওয়ালাকে দুর্বল পেয়েছে, এজন্য উগ্রবাদী সংগঠন হিন্দুরা, যারা কিনা সন্ত্রাস, ভারতের ভিতরে বড় সন্ত্রাসীরা, এই সন্ত্রাসীরা তার ট্রাক আটক করে গরুগুলাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, ওই গরুগুলো তো কোনো হিন্দু লোক বিক্রি করেছে, বিক্রি করার পর সে কিনে আনছে। আচ্ছা, তোদের এত হ্যাডাম, তোকে এত হ্যাডাম, তাহলে পৃথিবীর সকল গরু তোরা কিনে না, মানুষ তোদের কাছে গরু বিক্রি করুক, এরপর তোর গোমূত্র পান কর, আর গরু নিয়ে ঘুমা, গরু নিয়ে খা, আর গরু নিয়ে বসবাস কর, তাহলে তো ভালো হয়ে যায়। আচ্ছা, তোর মাকে তোরা কিনে কেন রাখতে পারো না? তোর মাকে কেন বিক্রি করতে হয়? তোদের মতো হিন্দুরাই তো বিক্রি করে, নাইলে আমরা কোথা থেকে পাই? একটা জিনিস জানলে আপনি অবাক হবেন, ভারত পৃথিবীর ভিতরে তৃতীয় স্থানে আছে, শীর্ষ তৃতীয় স্থানে আছে গরু রপ্তানিতে, এরা তৃতীয় স্থানে আছে। তাহলে ভেবে দেখেন তারা কত পরিমাণ রপ্তানি করতেছে গরু, আর এখানে এসে হ্যাডাম দেখাইতেছে, মানুষের কাছে এসে হ্যাডাম দেখাইতেছে। গোমূত্র তোরা পান করবি। আচ্ছা, গো পিতাকে কী করবি? বলদ গরু তো তাহলে গো পিতা। যদি মহিলা গরু যদি গো মাতা হয়, তাহলে পুরুষ গরু কি গো পিতা? তা গো পিতাকে কী করবি? হাল চাষ তো করা যায় না, তাহলে রাস্তায় ছেড়ে দিবি, দেখবি মানুষের ফসল নষ্ট করে। এরকম ছাড়তে এক পর্যায়ে দেখবি ভারত হয়ে গেছে গরুর দেশ। আচ্ছা, তোদের দেশ তো সেকুলার, তোরা তো বিশ্বাস করো না কোনো ধর্মকে, কোনো ধর্ম রাষ্ট্রীয় পর্যায়ে নাই। এত হ্যাডাম ভারতের হিন্দু গো, অথচ এদের রাষ্ট্রীয় কোনো ধর্ম নাই, কোনো ধর্ম নাই রাষ্ট্রীয়। এরা সেকুলার, এরা সব ধর্মকে বিশ্বাস করে, সব ধর্মকে প্রাধান্য দেয়। তাহলে মুসলমান ধর্ম শান্তিতে কেন কোরবানি দিতে পারবে না? মুসলমান কেন কোরবানি দিতে পারবে না? কেন গরুর গোস্ত খাইতে পারবে না প্রকাশ্যে? এটা কেমন সাকুলার হইল? তাহলে বুঝে নেন এরা কত বড় সন্ত্রাস। এদের মতো সন্ত্রাস পৃথিবীর মনে হয় অন্য কোনো রাষ্ট্রে নাই। সব দেশেই স্বাধীনতা আছে, কিন্তু এদের দেশে কোনো স্বাধীনতা নাই। মুসলমান বড় কষ্টে আছে এদের দেশে। মসজিদে শান্তি নেই, মসজিদ ভেঙে ফেলে, মাদ্রাসা শান্তি নেই, নামাজ পড়তে গেলে শান্তি নেই, স্কুল কলেজ ভার্সিটিতে গেলে শান্তি নেই, রাস্তায় শান্তি নেই, কোথাও শান্তি নেই। এই উগ্র হিন্দুত্ববাদীদের জন্য বড় নিন্দা জানাই, ধিক্কার জানাই তোদেরকে। হয় ভালোর পথে ফিরে আয়, আর না সাকুলার নাম পরিবর্তন করে হিন্দু রাষ্ট্র বানাই ফেল। সেটা সম্ভব না। সাকুলার যেহেতু করেছিস, আর সাকুলারের মতো থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আর ওদেরকে ধ্বংস করে দেখ যদি হেদায়েত না থাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।